রাজধানীর উত্তরায় বাড়িতে আগুন, নিহতের সংখ্যা বেড়ে 6। খালেদা জিয়ার স্মরণে অনুষ্ঠিত হল নাগরিক শোকসভা। জোট নয়, এককভাবে নির্বাচনে যাওয়ার ঘোষণা ইসলামী আন্দোলনের। 24 ঘন্টায় সারা দেশে গ্রেফতার আরও 424 জন। ইরানকে একবার সুযোগ দিতে ট্রাম্পকে রাজি করিয়েছে সৌদি, কাতার ও ওমান। সোহানের জায়গায় রংপুর রাইডার্সের নেতৃত্বে লিটন। শুভ সন্ধ্যা, স্বাগত জানাচ্ছি বাংলাদেশ প্রতিদিন সংবাদে। এতক্ষণ শুনছিলেন সংবাদ শিরোনাম, এবার জানাবো বিস্তারিত। সাথে আছে আমি অনন্যা অন্তি। রাজধানীর উত্তরায় 6 তলায় একটি বাড়িতে অগ্নিকাণ্ডে নিহত ব্যক্তির সংখ্যা বেড়ে 6 জনে পৌঁছেছে। আজ শুক্রবার সকাল 7:50 দিকে আগুন লাগে বলে জানিয়েছে ফায়ার সার্ভিস। সকালে 3 জন নিহত হয়েছেন বলে জানায় ফায়ার সার্ভিস। ওদের স্বপ্ন পূরণে পাশে থাকতে পেরে আমরা গর্বিত। পরে হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় আরও 3 জনের মৃত্যুর খবর জানিয়েছে পুলিশের উত্তরা বিভাগের উপকমিশনার শাহরিয়ার আলী। নিহত 6 জনের মধ্যে 2 জন নারী, 1 জন পুরুষ ও একটি শিশু। নিহত অন্যদের নাম পরিচয় এখনও জানা যায়নি। ফায়ার সার্ভিসের জনসংযোগ শাখার কর্মকর্তা তালহা বিন জসিম আজ সকালে গণমাধ্যমকে জানান, উত্তরার 11 নম্বর সেক্টরের 18 নম্বর সড়কের বাড়িটিতে আগুন লাগার ঘটনা ঘটে। দ্বিতীয় তলায় আগুন লেগেছিল। আগুনে পুড়ে 3 জন নিহত হয়েছেন। ধোঁয়ায় অসুস্থ হয়ে পড়া 13 জনকে কুয়েত মৈত্রী হাসপাতালে পাঠানো হয়েছে। সেখানে চিকিৎসাধীন অবস্থায় আরও 3 জন মারা যান। দুপুরে পুলিশের উত্তরা বিভাগের উপকমিশনার শাহরিয়ার আলী এ খবর জানান। এ আগুনে এত হতাহত কেন, এমন প্রশ্নের জবাবে তালহা বিন জসিম বলেন, ঘরে প্রচুর আসবাব ছিল, সেগুলো আগুন লেগে যায়। আগুন তাই দ্রুত ছড়িয়ে পড়ে। ফায়ার সার্ভিসের ঢাকা জোন 3-এর উপসহকারী পরিচালক মোহাম্মদ আব্দুল মান্নান বলেন, বৈদ্যুতিক শর্ট সার্কিট থেকে আগুন লেগে থাকতে পারে। আগুন দ্বিতীয় তলায় লেগে তা 3 তলা পর্যন্ত ছড়িয়ে যায়। সকাল 8:25 দিকে আগুন নিয়ন্ত্রণে আসে। সকাল 10টার দিকে পুরোপুরি নিভেছে বলে ফায়ার সার্ভিস সূত্র জানায়। বিএনপি চেয়ারপারসন ও সাবেক প্রধানমন্ত্রী খালেদা জিয়ার স্মরণে আয়োজিত নাগরিক শোক সভা অনুষ্ঠিত হয়েছে। আজ শুক্রবার বেলা 2:30টার পর পূর্ব নির্ধারিত সময় এই সভা শুরু হয়। রাজধানীর মানিক মে এভিনিউয়ে জাতীয় সংসদ ভবনের দক্ষিণ প্লাজায় অনুষ্ঠান স্থলে দুপুরের পর থেকে আমন্ত্রিত অতিথিরা আসতে শুরু করেছেন। খালেদা জিয়ার শোক সভায় যোগ দিয়েছেন বিএনপির চেয়ারম্যান তারেক রহমান, তার স্ত্রী জুবাইদা রহমান, মেয়ে জাইমা রহমান, খালেদা জিয়ার ছোট ছেলে আরফাত রহমান কোকুর স্ত্রী শামিলা রহমান সহ পরিবারের সদস্যরা। খালেদা জিয়ার স্মরণে আয়োজিত এই নাগরিক শোক সভায় যোগ দিয়েছেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য সহ দলের জ্যেষ্ঠ নেতারা। পাশাপাশি অনুষ্ঠানে এসেছেন বাংলাদেশে নিযুক্ত বিভিন্ন দেশের কূটনীতিকেরা। অনুষ্ঠানে আসার জন্য আগে থেকে আমন্ত্রণপত্র পাঠানো হয় অতিথিদের জন্য। সেখানে আমন্ত্রণপত্র ছাড়া কাউকে প্রবেশ করতে দেওয়া হচ্ছে না। ইসলামী আন্দোলন বাংলাদেশ জামায়াতে ইসলামের নেতৃত্বাধীন 11 দলীয় জোটে যাচ্ছে না বলে ঘোষণা দিয়েছেন দলটির জ্যেষ্ঠ যুগ্ম মহাসচিব ও মুখপাত্র গাজী আতাউর রহমান। তিনি বলেন, আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে 268 আসনের প্রার্থীরা মাঠে কাজ করছেন। তারা নির্বাচনে প্রতিদ্বন্দ্বিতা করবেন, তারা কেউ মনোনয়ন প্রত্যাহার করবেন না। আজ শুক্রবার বিকেলে রাজধানীর পুরানা পল্টনে ইসলামী আন্দোলনের কেন্দ্রীয় কার্যালয়ে এক সংবাদ সম্মেলনে তিনি এসব কথা বলেন। এ সময় গাজী আতাউর রহমান আরও বলেন, এ দেশের ইসলামপন্থী জনতার আবেগের সঙ্গে কিছুতেই প্রতারণা করতে পারি না। আমরা ইসলাম প্রতিষ্ঠার জন্য, ইসলামের সুমহান আদর্শ প্রতিষ্ঠার জন্য, ইসলামের আলোকে কল্যাণ রাষ্ট্র প্রতিষ্ঠার জন্য দীর্ঘদিন যাবৎ এখানে কাজ করে আসছি। আমরা এ থেকে বিচ্যুত হতে পারি না। দেশে চলমান বিশেষ অভিযান অপারেশন ডেভিল হান্ট ফেজ 2 এর আওতায় গত 24 ঘন্টায় সারা দেশে 424 জনকে গ্রেফতার করেছে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী। অভিযানকালে 6টি আগ্নেয়াস্ত্র ও বিপুল পরিমাণ মাদকদ্রব্য উদ্ধার করা হয়েছে। শুক্রবার পুলিশ সদর দফতর থেকে পাঠানো এক সংবাদ বিজ্ঞপ্তিতে এই তথ্য জানানো হয়। বিজ্ঞপ্তিতে বলা হয়, সারা দেশে অপরাধ দমনে পরিচালিত বিশেষ অভিযানে গ্রেফতারকৃতদের পাশাপাশি 18 রাউন্ড গুলি ও 7 রাউন্ড কার্তুজ উদ্ধার করা হয়েছে। এছাড়া মাদক বিরোধী তৎপরতার অংশ হিসেবে একই সময়ে দেশের বিভিন্ন স্থান থেকে 75,000 পিস ইয়াবা জব্দ করা হয়েছে। আইন শৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখা এবং অপরাধীদের আইনের আওতায় আনতে দেশব্যাপী এই বিশেষ অভিযান অব্যাহত রয়েছে বলে পুলিশ সদর দফতর থেকে জানানো হয়।
এবার আন্তর্জাতিক। ইরানে মার্কিন হামলা ঠেকাতে দেশটিকে আরও একবার সুযোগ দেওয়ার জন্য যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পকে রাজি করিয়েছে সৌদি আরব, কাতার ও ওমান। মধ্যপ্রাচ্যে ভয়াবহ নেতিবাচক প্রভাব পড়ার আশঙ্কায় উপসাগরীয় এই তিন দেশ সম্মিলিতভাবে এই প্রচেষ্টা চালায়। বার্তা সংস্থা এএফপিকে দেওয়া এক সাক্ষাৎকারে সৌদি আরবের একজন ঊর্ধ্বতন কর্মকর্তা এই তথ্য জানিয়েছেন। নাম প্রকাশ না করার শর্তে ওই কর্মকর্তা বলেন, ইরান যাতে তার সদিচ্ছা প্রদর্শন করার সুযোগ পায় সেজন্য প্রেসিডেন্ট ট্রাম্পকে রাজি করাতে দীর্ঘ সময় ধরে শেষ মুহূর্তের মরিয়া কূটনৈতিক তৎপরতা চালিয়েছে এ তিন দেশ। তিনি আরও বলেন, এই আলোচনা এখনও অব্যাহত রয়েছে। ইতোমধ্যে ইরানে বিক্ষোভকারীদের ওপর সরকারের দমন পীড়নের জেরে মার্কিন হামলার আশঙ্কা তৈরি হওয়ায় গত বুধবার কাতারের একটি প্রধান মার্কিন সামরিক ঘাঁটি থেকে কিছু কর্মী সরিয়ে নেওয়া হয়েছে। এছাড়া সৌদি আরব ও কুয়েতে অবস্থিত মার্কিন মিশনগুলোর কর্মীদের সর্বোচ্চ সতর্কতা অবলম্বনের পরামর্শ দেওয়া হয়েছে। ইরানের সরকারের দমন পীড়নের বিরুদ্ধে সম্ভাব্য হস্তক্ষেপের ব্যাপারে বারবার হুঁশিয়ারি দিয়ে আসছিল যুক্তরাষ্ট্র। অন্যদিকে তেহরানও পাল্টা হুমকি দিয়ে বলেছিল, হামলা হলে তারা ওই অঞ্চলে থাকা মার্কিন সামরিক ঘাঁটি ও জাহাজে আঘাত হানবে। পারস্য উপসাগরীয় দেশগুলোতে যুক্তরাষ্ট্রের অনেকগুলো সামরিক ঘাঁটি ও স্থাপনা রয়েছে। তবে বেশ কয়েকবার কড়া হুমকির পর প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প তার অবস্থান পরিবর্তন করেন। তিনি জানান, অন্য পক্ষ থেকে অত্যন্ত গুরুত্বপূর্ণ সূত্রের মাধ্যমে তিনি এই নিশ্চয়তা পেয়েছেন যে ইরান বিক্ষোভকারীদের মৃত্যুদণ্ড দেবে না। অনিচ্ছাকৃত ও অনিয়ন্ত্রিত পরিস্থিতি এড়াতেই উপসাগরীয় দেশগুলো এই কূটনৈতিক প্রচেষ্টা চালিয়েছে বলে জানান সৌদি আরবের ওই কর্মকর্তা। তিনি বলেন, আমরা ওয়াশিংটনকে জানিয়েছিলাম যে ইরানের উপর কোনো হামলা হলে এই অঞ্চলে ভয়াবহ প্রতিক্রিয়ার পথ খুলে যাবে। এবার জানাবো খেলার সংবাদ। বিপিএলে টানা 3 হারের পর রংপুর রাইডার্সের নেতৃত্বে বদল। বাংলাদেশ জাতীয় দলের টি-20 অধিনায়ককে বেছে নিল ফ্র্যাঞ্চাইজিটি। মিকি আর্থার সংবাদ সম্মেলনে এলেন লিটন কুমার দাসকে সঙ্গে নিয়ে। রংপুর রাইডার্সের মিডিয়া ম্যানেজার বললেন, আমাদের কোচের একটি ঘোষণা দেওয়ার আছে। তখনই একরকম নিশ্চিত হয়ে গেল কোনো ঘোষণা আসছে। কোচ আর্থার জানালেন, রংপুরের নেতৃত্ব থেকে সরে দাঁড়িয়েছে নুরুল হাসান সোহান, তার জায়গায় বেছে নেওয়া হয়েছে লিটনকে। সবশেষ 3 ম্যাচে টানা পরাজয়ের পর নেতৃত্বের এই পরিবর্তন এলো। তারকায় ঠাসা দল নিয়ে পরিষ্কার ফেভারিট হিসাবে আসা শুরু করেও 8 ম্যাচে 4টিতে হেরে তারা এখন আছে পয়েন্ট তালিকার 4-এ। সৌভাগ্যবশত জাতীয় দলের অধিনায়ককে আমরা পেয়েছি। আনন্দের সঙ্গে জানাচ্ছি যে টুর্নামেন্টের বাকি সময়টা সে আমাদের নেতৃত্ব দেবে। দল যেমন ভালো করছে না, সোহানের নিচের ফর্মও যাচ্ছে তাই। বাংলাদেশের বিশ্বকাপ স্কোয়াডে থাকা ক্রিকেটার 6 ইনিংস খেলে রান করেছেন 30। কোনো ইনিংসেই 2 অঙ্ক ছুঁতে পারেনি। স্ট্রাইক রেট মোটে 90.90। জাতীয় দলের নেতৃত্বে লিটন নিজের ছাপ রাখতে পেরেছেন দারুণভাবেই। এখনও পর্যন্ত তাকে বেশ সফলই বলতে হবে। সামনে বিশ্বকাপে তিনি নেতৃত্ব দেবেন বাংলাদেশকে। এই কিপার ব্যাটসম্যান অবশ্য বললেন, আপাতত শুধু বিপিএলেই সবটুকু মনোযোগ দিতে চান। বিপিএলে রংপুরের পরের ম্যাচ ঢাকা ক্যাপিটালসের বিপক্ষে শনিবার। এই ছিল আজকের সংবাদ। সবশেষ খবর জানতে চোখ রাখুন বাংলাদেশ প্রতিদিনের ইউটিউব চ্যানেল ও ফেসবুক পেজে। সবাইকে ধন্যবাদ।